বিএস এডুকেশনের পক্ষ থেকে আবারও সবাইকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের যে এডুকেশন বই রয়েছে, এডুকেশনের যে তৃতীয় অধ্যায়টি রয়েছে স্ট্যাটিস্টিক বা শিক্ষায় রাশিবিজ্ঞান, সেই রাশিবিজ্ঞানের যে মিন, মিডিয়ান এবং মোড রয়েছে সেগুলি সম্পর্কে আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। তোমরা যদি এই অধ্যায় থেকে বা এই চ্যাপ্টার থেকে মিন, মিডিয়ান এবং মোড এগুলি ভালোভাবে প্র্যাকটিস করে থাকো তাহলে খুব সহজেই তোমরা 8 নাম্বার পেয়ে যাবে। অতএব তোমরা প্রত্যেকেই কিন্তু এখান থেকে ভালোভাবে প্র্যাকটিসটি করে রাখবে। কিভাবে তোমরা মিন, মিডিয়ান, মোড খুব সহজেই নির্ণয় করবে সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে বলে দেওয়া হবে। অতএব প্রত্যেকেই কিন্তু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তাহলে প্রত্যেকে আমাকে কমেন্টে জানাবে। এছাড়াও আমাদের চ্যানেলের যে সাজেশনগুলি দেওয়া হয় সেগুলি যদি তোমরা পিডিএফ আকারে পেতে চাও তাহলে প্রত্যেকেই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে যেতে পারো। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে সেগুলি লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো। তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। তাহলে দেখো তোমাদের জন্য যে অঙ্কটি নিয়ে চলে এসেছি। দেখো এইভাবে তোমাদের কিন্তু পরীক্ষার খাতায় লেখা থাকবে, নিম্নলিখিত পরিসংখ্যা বন্টনের গড় নির্ণয় করো। তো দেখতে পাচ্ছ এখানে স্কোর রয়েছে এবং পরিসংখ্যা এই দুটি তোমাদের দেওয়া থাকবে, এবং তোমাদের কোন পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে সেটি কিন্তু পরীক্ষার সময় তোমাদের লেখা থাকে। আর যদি না লেখা থাকে কোন পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে তোমাদেরকে, তাহলে দেখো তোমাদের গড়ের যে দুটি পদ্ধতি আছে এই দুটি পদ্ধতির মধ্যে যেটি তোমাদের ভালো লেগে থাকবে তোমরা সেই পদ্ধতিতে করতে পারো। তো দেখো এই যে স্কোরটি রয়েছে এই স্কোরটি প্রথমে আমরা দীর্ঘ পদ্ধতিতে গড় নির্ণয় করে দেখাবো, তারপর কল্পিত গড় করব। তো দেখে নাও এরপর। তো দেখো এই যে অঙ্কটি রয়েছে এই গড়টি নির্ণয় করব আমরা এখন দীর্ঘ পদ্ধতিতে। তো দীর্ঘ পদ্ধতিতে গড়টি নির্ণয় করার জন্য তোমাদেরকে প্রথমেই এরকমভাবে 4টি ঘর টেনে নিতে হবে। তো দেখো এখানে 4টি ঘর টেনে নেবে। প্রথমের ঘরটি যেটি রয়েছে সেটিতে স্কোর লিখবে, তারপর যে ঘরটি রয়েছে সেটি পরিসংখ্যা লিখবে, তারপর যে ঘরটি রয়েছে সেটি মধ্যবিন্দু লিখবে। মধ্যবিন্দুকে তোমরা ইংরেজিতে এক্স অক্ষর লিখতে পারো, আবার তারপর যে ঘরটি রয়েছে সেটি অ্যাপেক্সও লিখতে পারো। এই ঘরটিতে তোমরা যদি বাংলায় লিখো তাহলে হবে পরিসংখ্যা এবং মধ্যবিন্দুর গুণফল, এটা যদি বাংলায় লিখো। তো দেখো এখানে তোমাদের স্কোরগুলি দেখো বড় থেকে ছোট হিসেবে দেওয়া রয়েছে। যেমন ধরো 50 থেকে 54 রয়েছে, তারপর 45 থেকে 49 রয়েছে, 40 থেকে 44 রয়েছে, 35 থেকে 39 রয়েছে, আর 30 থেকে 34 রয়েছে। তো দেখো এখানে বড় থেকে ছোট হিসাবে সাজানো রয়েছে। তো দেখো তোমরা কি করবে, তোমাদের সুবিধার্থে কি করবে, ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নেবে, তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা করতে অনেকটা সুবিধা হবে। তো দেখে নাও এখানে প্রথমত এইটা সাজায়, এখানে ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে নিচ্ছি 30 থেকে 34। তাহলে প্রথমে যে ঘরটি রয়েছে সেই ঘরটিতে হবে 30 থেকে 34। তো দেখো এখানে 30 থেকে 34-এর যে পরিসংখ্যা কত রয়েছে 6, তাহলে কিন্তু তার এখানে পরিসংখ্যা আমি 6 লিখে দিলাম। তারপর দেখো কত রয়েছে এখানে, এখানে রয়েছে 35 থেকে 39। তাহলে তারপর যে ঘরটি রয়েছে সেটি হবে 35 থেকে 39। তো দেখো 35 থেকে যে 39 রয়েছে তাদের পরিসংখ্যা কত রয়েছে 10, এখানে আমি 10 লিখলাম। তারপর দেখো কত রয়েছে এখানে 40 থেকে 44 রয়েছে, তাহলে এই ঘরটিতে লিখি আমি 40 থেকে 44। তো দেখো 40 থেকে 44 এদের পরিসংখ্যা কত রয়েছে 15, তাহলে এখানে আমি 15 লিখে নিলাম। এরপর দেখে নাও এবার কত রয়েছে 44, এবার 45 থেকে শুরু হবে। 45 থেকে কত রয়েছে 49, 45 থেকে 49, তাহলে 45 থেকে 49 লিখে নিলাম। এখানে এদের পরিসংখ্যা কত রয়েছে 7 রয়েছে, তাহলে এখানে আমি 7 লিখে নিলাম। এরপর কত রয়েছে এখানে 49 রয়েছে 50 থেকে 54, তাহলে লাস্ট যে ঘরটি রয়েছে সেটি হলো 50 থেকে 54, 50 থেকে 54। এখানে এর পরিসংখ্যা কত রয়েছে 2। এরপর দেখো যেগুলি তোমাদেরকে করতে হবে, এখানে যেহেতু এখানে কটি স্কোর দেওয়া রয়েছে দেখো সব মিলে কটি ঘর রয়েছে 1 2 3 4 5টি, তাহলে দেখো এখানে 5টি স্কোর ধরে করতে হচ্ছে। এখানে কত রয়েছে দেখো আমি এবার সাজিয়ে এরকম হবে 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49 এবং 50 থেকে 54, এবং তাদের যে পরিসংখ্যাগুলি রয়েছে দেখে নাও 6 10 15 7 এবং 2। এগুলি কী করতে হবে, এগুলিকে তোমাকে মোট যোগ করতে হবে। এই যে সংখ্যাগুলি রয়েছে পরিসংখ্যাগুলি যেগুলি রয়েছে তার যোগ বার করতে হবে। তো এখানে দেখো n মানে মোট সংখ্যা, এখানে দেখো এগুলি যদি যোগ করি আমরা তাহলে কত হয়, দেখো এখানে 7 2 9, 9 আর 5 কত 9 10 11 12 13 14, 14 আর 6 14 6 20 20 শূন্য, হাতে রইল 2। দেখো এখানে 1 1 2 2 2 4, তাহলে এখানে কত হলো 40।
তাহলে দেখো এখানে যে পরিসংখ্যাগুলি রয়েছে 6, 10, 15, 7, 2 এগুলির মোট যোগফল কত হলো 40। তাহলে এখানে আমি 40 লিখে নিলাম। এরপর দেখো এখানে মধ্যবিন্দু এখানে কার মধ্যবিন্দু বার করতে হবে? দেখো এখানে 30 এবং 34 এই যে দুটি সংখ্যা রয়েছে তাদের মধ্যবিন্দু বার করতে হবে। তো দেখো এখানে মধ্যবিন্দু বার করার দুটো প্রসেস রয়েছে। প্রথমত তোমরা এইভাবেও মধ্যবিন্দু বার করতে পারো। দেখো আমি এখানে দেখাই। দেখো তোমরা কিন্তু 30 থেকে 34 পর্যন্ত লিখে নিতে পারো, তারপর মধ্যবিন্দু বার করাতে পারো। তো দেখো এখানে কটা সংখ্যা রয়েছে 1 2 3 4 5, তার মানে কি 1 2 3 1 2 3 মানে এটি এর মিডিল বিন্দু বা মধ্যবিন্দু বার হচ্ছে। এটা কিন্তু একটা প্রসেস। তো এই প্রসেসটা কিন্তু অনেকটা বড় প্রসেস মানে কি এখানে অনেক সময় লেগে যাবে। তো তার ক্ষেত্রে তোমরা কি করতে পারো, সেক্ষেত্রে তোমরা এইভাবে করতে পারো। উপরে যে প্রসেসটা রয়েছে এইভাবে তোমরা মধ্যবিন্দু বার করতে পারো। আবার এখানে 30 এবং 34 যোগ করবে, তাহলে দেখো যোগ করলে কত হয় 4 এবং 3 3 6 64 হয়। এবং 64কে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে কত হয় 3 দুগুণে 6, আর এখানে কত রইল 4, 2 দুগুণে 4। তাহলে এখানে এদের মধ্যবিন্দু কত রইল 32। দেখো এখানে কিন্তু আমি দুভাবে 32 বের করেছি, এইভাবেও এবং এইভাবেও। তো সব থেকে সহজ প্রসেস হচ্ছে এখানে যে দুটি সংখ্যা রয়েছে, দেখো এখানে 30 এবং 34 এই দুটোকে প্রথমত যোগ করবে এবং 2 দিয়ে ভাগ করলে এদের মধ্যবিন্দু বার হয়ে যাবে। তো দেখো এখানে প্রথমেরটা তোমরা এইভাবে বার করে নেবে। তারপর দেখো এখানে 32 হলো, তাহলে এখানে 30 এবং 34-এর মধ্যবিন্দু কত 32। তো দেখো এবারে 30 এবং 34-এর মধ্যে দূরত্ব কত বা প্রসার কত। এবার বাকিগুলো দেখো এভাবে কিন্তু তুমি কতগুলি পরপর যোগ করবে। যোগ করতে গেলে তোমার কিন্তু অনেক সময় লেগে যাবে। সেক্ষেত্রে তোমরা কি করবে, কম সময়ের মধ্যে তোমাদেরকে মধ্যবিন্দু বার করতে হবে। তাহলে প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটাকে দুটি সংখ্যাকে প্রথমত যোগ করবে এবং 2 দিয়ে ভাগ করবে, তাহলে কিন্তু মধ্যবিন্দু বার হয়ে যাবে। এবং এদের মধ্যে যে দূরত্ব রয়েছে, দেখো এখানে 30 এবং 34-এর মধ্যে দূরত্ব কত, দূরত্ব যদি আমরা দেখি তখন কিন্তু আমাদেরকে এখান থেকে গুনতে হবে। এখানে কত রয়েছে 30, 31, 32, 33, 34 মানে 5। তাহলে দেখো এবারে এই 32-এর সঙ্গে 5 5 করে যদি তুমি যোগ করে আসো তাহলে কিন্তু প্রত্যেকটা যে সংখ্যা রয়েছে তাদের মধ্যবিন্দু বার হয়ে যাবে। তো দেখো এখানে 32-এর সঙ্গে 5 যোগ করো, 32, 33, 34, 35, 36, 37। তাহলে দেখো এখানে 35 এবং 39-এর মধ্যবিন্দু কত হয় 37। এবার 37-এর সাথে আবার 5 যোগ করো, 37, 38, 39, 40, 41, 42। তাহলে দেখো এখানে কত হলো, এখানে 40 এবং 44-এর মধ্যে 42 হলো মধ্যবিন্দু। এরপর দেখে নাও 50 এবং 49-এর 45 এবং 49-এর মধ্যে মধ্যবিন্দু কত রয়েছে, এর সঙ্গে আবার 5 যোগ করো। দেখো 42, 42, 43, 44, 45, 46, 47। তাহলে দেখো এখানে কত হলো, এবারে 47 হলো। এবারে কত রয়েছে 50 এবং 54, এদের মধ্যবিন্দু কত, এই 47 সঙ্গে আবার 5 যোগ করো। 5 যোগ করলে কত হয় 47, 48, 49, 50, 51, 52 হলো এখানে। তো দেখো এখানে প্রত্যেকটার এইভাবে কিন্তু তোমরা মধ্যবিন্দুগুলি বার করে নিবে। তো দেখো এখানে 30 থেকে 34-এর মধ্যবিন্দু 32, 35 থেকে 39-এর মধ্যবিন্দু 37, 40 থেকে 44-এর মধ্যবিন্দু রয়েছে 42, এবং 45 থেকে 49-এর মধ্যবিন্দু 47, এবং 50 থেকে 54 এর মধ্যবিন্দু 52। তাই দেখো এগুলি কিন্তু প্রত্যেকটার এখানে বেরিয়ে গেল। এরপর তোমাদেরকে যেটা করতে হবে, দেখো অ্যাপ মানে কি, এখানে পরিসংখ্যার ঘর, এবং এক্স মানে হচ্ছে এই মধ্যবিন্দুর ঘর। তো দেখো অ্যাপ এবং এক্স এদের মধ্যে কিছু নেই মানে কি গুণ। তাহলে দেখো এবং এই অ্যাপ এবং এক্সের মধ্যে গুণ করতে হবে। অ্যাপের ঘর কোনটা, এইটা অ্যাপের, তাহলে প্রথমে কত রয়েছে 6 রয়েছে, এবং এক্সের ঘরে কত রয়েছে 2 রয়েছে। তাহলে কিন্তু এই যে দুটো সংখ্যা রয়েছে এদের গুণ করতে হবে। তাহলে দেখো এখানে মুখে গুণটা করছি। দেখো 6 এবং 2 যদি গুণ করি কত হয়, 6 2 গুণে 12, 12 2 হাতে রইল 1, 3 6 18, 18 একে 19, 192। তো এইভাবে কিন্তু তোমরা যেগুলি বড় রয়েছে সেগুলি গুণ আকারে করে নেবে। দেখো আমি এখানে প্রত্যেকটার গুণগুলি করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখানে আমি প্রত্যেকটারে এই যে 6 এবং 32-এ গুণ করে 192 হয়েছে, তাহলে 10 এবং 37-এ গুণ করে 370 হয়েছে। এখানে 15 এবং 42 এই দুটির মধ্যে গুণ করে 630 হয়েছে। এখানে 7 এবং 47-এর মধ্যে গুণ করে 329 হয়েছে। এখানে 2 এবং 52-এর মধ্যে গুণ করে 104 হয়েছে। তো দেখো এগুলি প্রত্যেকটা তোমরা কিন্তু গুণ করে দেখবে। আমি প্রথমত গুণ করলাম, তারপর আমি এখানে লিখলাম। যদি আমি তোমাদেরকে অন ক্যামেরার সামনে রেখে যদি গুণ করতাম তাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যেত, যার কারণে আমি অন্যখানে গুণ করে নিয়েছি, তারপর এখানে লিখে নিয়েছি। তারপর দেখো এখানে তোমাদেরকে যেটি লিখতে হবে, এখানে দেখো সামেশন, এই চিহ্নটা মানে তোমরা জানো, যদি কেউ না জেনে থাকো তাহলে আমি অপর একটি ভিডিও বানিয়ে দিয়েছি, সেখানে রয়েছে, সেখান থেকে দেখে নিয়ে জেনে নিতে পারো। দেখো এখানে সামেশন মানে এই চিহ্নটির মানে হলো যোগ চিহ্ন। এবার কি রয়েছে, অ্যাপ রয়েছে এবং এক্স রয়েছে, এদের যে যোগফল সেই যোগফলটি এখানে লিখতে হবে। তো দেখো এখানে আবারও যোগটা তোমরা প্রত্যেকেই করে নেবে। দেখো আমি যোগটি করে নিচ্ছি। তো দেখো এখানে 192, 370, 630, 329, 104 এইগুলি টোটাল যে যোগফল, সেই যোগফল হয়েছে 1629। তো তোমরা প্রত্যেকেই এইভাবে যোগটি করে নিবে। দেখো এখানে যেহেতু আমার এখানে জায়গা খুব কম ছিল, তাই কিন্তু আমি এখানে নিচে লিখেছি। এরপর দেখো এর যে সূত্র রয়েছে, দীর্ঘ পদ্ধতিতে গড় নির্ণয়ের যে সূত্র রয়েছে সেই সূত্রটি লিখি।
তো দেখো এখানে আমি সূত্রটি লিখে নিয়েছি, মিন সমান সামেশন এফ এক্স ড্যাশ বাই এন। তো দেখো এখানে আমাদের এই যে সামেশন এফ এক্সের মান বের হয়েছে কত, 1625 বার হয়েছে, এবং এন সমান কত রয়েছে, 40 রয়েছে। তাহলে এখানে আমরা গড় সমান লিখতেই পারি 1625 একে কত দিয়ে, 40 দিয়ে ভাগ করতে হবে। 40 দিয়ে ভাগ করলে কিন্তু এর উত্তরটা বার হয়ে যাবে। তো চলো ভাগটি করে নিই। তো দেখতে পাচ্ছ এখানে ভাগটি আমি করে দিয়েছি, তোমরা প্রত্যেকেই করে দেখে নেবে। এখানে দেখো ভাগফল কত হয়েছে, 40.625। তো দেখো এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিয়ে রাখি। এই যে দশমিকের পর 3 নম্বর যে সংখ্যাটি রয়েছে, এখানে যদি 5 বা 5-এর বেশি হয় তাহলে কিন্তু এই ঘরটি এগিয়ে যাবে এক ঘর। তো দেখো এখানে কত রয়েছে, 62 রয়েছে, মানে এখানে এটা আমি যদি 63 লিখি তাহলেও কিন্তু ভুল নয়। আবার যদি তুমি চাও তাহলে কিন্তু 3টা সংখ্যা লিখতে পারো। তো দেখো এখানে এর উত্তর চলে আসবে 40.62। এখানে 5, যদি তুমি 5 না লিখে এখানে 3 করে দাও তাও কিন্তু কোনো অসুবিধা নেই। তবে সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, এখানে প্রায় শব্দটি কিন্তু তোমাদের ব্যবহার করতে হবে। তাহলে দেখো 40.63 প্রায় এর উত্তর। এটি হলো তোমাদের দীর্ঘ পদ্ধতিতে। এরপর দেখে নাও কল্পিত গড় যে পদ্ধতি রয়েছে, সেই কল্পিত গড় পদ্ধতির সাহায্যেও তোমাদেরকে এই স্কোরটি আমি করে দেখাচ্ছি।